পাপের ভাগ তো কেউ নেবে না, রোজগারের ভাগ সবাই নেবে গুরু, পাপের ভাগ তো কেউ নেবে না। আপনি পাপ করছেন, আপনার গ্রহ আপনার জন্মছকে যেখানে বসে আছে সে আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, যেমন ওটা আপনার পরীক্ষা ছিল। পাপ না করে কি করে আপনি সাইড কেটে চলে যাবেন, কিন্তু আমরা পালাতে পারি না, আমরা করেই ফেলি। এই পালানোর পথটা দিয়ে দেবে, পাপ না করার জায়গায় দেওয়ালটা তুলে দেবে কিন্তু প্রতিকার। কারণ আপনার তো বাড়িতে এমন উৎপাত তৈরি হয়েছে, যেই কারণে আপনি কিন্তু কর্মটায় মনোনিবেশ করতে পারছেন না বা সঠিকভাবে করতে পারছেন না। এটা দেখুন, এটা পরোক্ষ শত্রুতা, পরোক্ষ ষড়যন্ত্র। প্রত্যক্ষ হচ্ছে কর্মস্থলেই যদি ষড়যন্ত্র হয় প্রত্যক্ষ, প্রত্যেকটা জিনিস প্রত্যক্ষ ঘটে না। ধরুন কোনো একজন জাতক বা জাতিকা, এই যে এনার কথা বলছি, যিনি কমেন্টে লিখেছেন যে এনার মালিক এনাকে কাজ থেকে বের করে দিতে চাইছে। হ্যাঁ, তো মানে ধরুন, মানে এই যে বস বা স্টাফ, হ্যাঁ। এই কোন গ্রহ এদেরকে মানে এ করে, মানে বৃহস্পতিটা প্রতিনিধিত্ব করে? প্রেজেন্ট করে মূলত বস বা গুরু, যেখানে আচ্ছা, জায়গায় লিডার, আচ্ছা, আচ্ছা, উপরের আচ্ছা। আপার, এটা হুম। বৃহস্পতি প্রেজেন্ট করে। আচ্ছা, এবারে উনার বৃহস্পতিটা কিরকম আছে দেখতে হবে, আচ্ছা। এটা মূল দেখার বিষয়। আর তার আগে দেখতে হবে আপনি আগে কিরকম, কথাটা বুঝুন। হুম, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। হুম। আপনি নিজে খারাপ, মানে আপনি নিজে খারাপ বলতে আপনার অধিপতি কে এখানে? রবি। রবি। মজার খেলাটা কোথায় নর্মদে হার। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। নর্মদাষ্টকমের শেষের যে পংক্তি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না যন্তি দুর্গতিম কদা, সুলভ্য দেহ দুর্লভম মহেশ ধাম গৌরবম পুনর্ভবা নরানা বে বিলোকয়ন্তি রৌরবম ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা, অর্থাৎ আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, মা নর্মদা তিনি সর্বসিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা তিনি শিবকন্যা, মা নর্মদা আমার সোনামা, আমার জীবনকে বদলেছে। আমি এই বিশ্বাস থেকে আপনাকে বলছি, আপনার জীবনকে বদলাবে। আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, পিডিএফ বই চাই, এটা আপনি লিখুন, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মা নর্মদার যে পিডিএফ বই ফ্রি অফ কস্ট, একজন দেখছি কি পেমেন্ট পাঠিয়ে দিয়েছে 35 টাকা, তাকে পরে আর মেসেজ করতে অপশান পাচ্ছি না আর কি। তো এটার জন্য টাকা লাগে না, পিডিএফের জন্য টাকা দেবেন না। বই যখন প্রিন্টেড কিনবেন তখন ওটার জন্য টাকা লাগবে, ওখানে প্রিন্টে লেখা আছে 35 টাকা, তো তিনি পেমেন্ট পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা ফ্রি অফ কস্ট। আচ্ছা, আরেকটা কি, সেটা হচ্ছে যে আপনারা কমেন্ট বক্সে যে বিষয়গুলো লিখে পাঠিয়েছেন আজ পর্যন্ত, বিভিন্ন বিষয় নিয়ে কমেন্ট করেছেন। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, কর্মক্ষেত্রে আপনার শত্রুতা বৃদ্ধি হচ্ছে, এবং কাজের জায়গায় কে কে আপনাকে নিচু করতে চাইছে, কে কে আপনার কাজ বিগড়ে দিতে চাইছে, আপনাকে অসম্মান করতে চাইছে, আপনার অর্থনৈতিক যে জায়গাটা তাকে বিপর্যস্ত করতে চাইছে, আয় রোজগারকে থামিয়ে দিতে চাইছে, সেই জায়গাটা আজকে খুঁজব। আপনি আপনার জন্মছকে খুঁজুন, আমরা এখান থেকে গ্রহাবস্থানের জায়গা থেকে কি কম্বিনেশনে দেখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। মধ্য বিষয় হচ্ছে যে আপনি আপনার জন্মছকটাকে দেখতে পারেন, মেলাতে পারেন, বিশ্বাস অর্জন হবে আপনার, এবং আপনি স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনার জন্মছক বিচার করাবেন। কেননা আপনি তো জ্যোতিষীর মতো করে পুরোটা জানবেন না, তো এক্ষেত্রে গোবিন্দবাবু আছেন আপনার জন্মছক দেখে দেওয়ার জন্য। প্রথম যে বিষয়টাতে আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে সিংহ রাশি এবং সিংহ লগ্নের যারা জাতক জাতিকা, এনারা নিজেরা কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এনাদের কি কি গুণাবলী আছে, আমি গুণ জানতে চাইছি, অগুণ বলার দরকার নেই, কি কি গুণাবলী আছে এনাদের।
প্রথমত বলি, ওনারা সবসময় লিড করতে ভালোবাসেন, ওনারা সবসময় পরিচালক হন এবং হেড যাকে বলা হয় হেড, তিনি সুপ্রিম পাওয়ারের হতে ভালোবাসেন সব সময়, যে কোনো সংস্থার। এবং এদের যথেষ্ট সাহসও আছে, এরা পরাক্রমও দেখাতে পারেন, এদের মধ্যে এই গুণগুলো অবশ্যই আছে কর্মক্ষেত্রে। আর এটাই বললাম যে ওদের কর্মক্ষেত্রে যা যা হয়, কর্মক্ষেত্রে এনারা কি বলেন, লিডার হতে চান সব সময়, লিডার হতে চান। লিডার হতে চান, এবং সেই গুণটা এদের মধ্যে থাকেও, এদের মধ্যে থাকে বেশ। এবং এর জন্য এরা সাহসিকতাও যুক্ত করেন। বেশ, আমি ওনাদের কমেন্টগুলো দেখছিলাম। একজন লিখেছেন যে আমি আমার কর্মক্ষেত্রে আমি আমার কাজের ক্ষেত্রে 5 বছর ধরে কাজ করছি, আমাকে হঠাৎ করে বলা হচ্ছে যে কাজটা ছেড়ে দিতে, কিন্তু আমি কোনো কিছুই করিনি। কেন এরকম হচ্ছে আমার সাথে যদি একটু বলেন। আচ্ছা, এই কম্বিনেশনটা একটু বলি ভাই। না, আমি এইটা বলার আগে একটা জায়গা একটু ক্লিয়ার করি। আজকের এই এপিসোড কিন্তু কোনো গোচরকালীন জায়গা থেকে না, মানে এই সমসাময়িকভাবে কিন্তু নয়। আজকের এই এপিসোড আপনার জীবনের জন্য সারা জীবনের। যখনই কর্মক্ষেত্রে কিছু কিছু খারাপ সিচুয়েশন আসছে, আপনি এই এপিসোডটা দেখবেন, এর উত্তর পাবেন। আজ দেখুন, 5 বছর পরে দেখুন, 10 বছর পরে দেখুন। কেমন? এবার তুমি চলো এই কম্বিনেশন। ছাড়িয়ে দিচ্ছেন মানে বাইরের তো কেউ নয়, না, ওনার মালিক যিনি আছেন। আমি বলছি এবার এই জায়গাটায় আসছি। উনি কিন্তু কাজও ভালো করেন, ভালো পারেন। দেখুন, ওনার দশমিক প্রতি শুক্র, দশমের ষষ্ঠটা দেখে নেন, শুক্র। আচ্ছা, দশমের ষষ্ঠ হচ্ছে শুক্র। কর্মস্থলের শত্রুটাকে শুক্র। শুক্র। তাইলে কর্মের জায়গায়, সেই জায়গার লোকই প্রকারান্তরে উনার কিন্তু শত্রু। বোঝাতে পারলাম জিনিসটা? বুঝতে পারলেন কিনা আবার বলছি। উনার কর্মস্থল আমরা বিচার করব দশম থেকে। তাইলে কর্মাধিপতি কে? শুক্র। তার শত্রু রাশিটা আসছে সেই তুলা, শুক্র। তাইলে উনাদের যে মূল ষড়যন্ত্রটা করবে, শুক্রের প্রকৃতিগত, যিনি পুরুষ বা মহিলা, কর্মস্থলে কর্মেরই লোক তার শত্রুতা করবে। বাইরে থেকে কেউ শত্রুতা করতে উনাদের আসে না, সাধারণত আসছে না। আচ্ছা, এটাই হচ্ছে মোদ্দা জায়গা। আর বাইরে থেকে যদি হয়, সেটা কিন্তু অন্য আঙ্গিকে, সেটা শুধু যে কর্মক্ষেত্রের জন্য নয়, সে সার্বিক ক্ষতি করতে চাইছে, তার মধ্যে কর্মটা একটা অংশ। ধরুন কোনো একজন জাতক বা জাতিকা, এই যে এনার কথা বলছি, যিনি কমেন্টে লিখেছেন যে এনার মালিক এনাকে কাজ থেকে বের করে দিতে চাইছে। হ্যাঁ, তো মানে ধরুন, মানে এই যে বস বা স্টাফ, এই কোন গ্রহ এদেরকে মানে এ করে, মানে বৃহস্পতিটা প্রেজেন্ট করে মূলত বস বা গুরু, যেখানে জায়গায় লিডার, উপরের আপার, এটা বৃহস্পতি প্রেজেন্ট করে। এবারে উনার বৃহস্পতিটা কিরকম আছে দেখতে হবে। আচ্ছা, এটা মূল দেখার বিষয়। আর তার আগে দেখতে হবে আপনি আগে কিরকম। কথাটা বুঝুন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আপনি নিজে খারাপ, মানে আপনি নিজে খারাপ বলতে আপনার অধিপতি কে এখানে? রবি। রবি। মজার খেলাটা কোথায় জানেন? ইনার ক্ষেত্রে রবিটাকে আগে বিবেচনা করা দরকার, যার কমেন্টটা নিলেন আপনি। হ্যাঁ, কারণ বলি, শনি কর্ম দান করেন, আমাদের কালপুরুষ চক্রে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কালপুরুষ চক্রে শনি কর্ম দান করেন, কর্মের প্রতিষ্ঠা দান করেন রবি। হ্যাঁ, তাইলে উনি কর্মে প্রতিষ্ঠিত হতে পারছেন না, না, কাজটা চলে যাচ্ছে। আগে আমি দেখব উনার রবি, লগ্নাধিপতি, রাষ্ট্রাধিপতি যাই বলুন, উনার রবি আগে কিরকম আছে, এটা আগে প্রথম দেখার আছে। পরে তো যাব আমি দশমাধিপতি ষষ্ঠে এসছে কিনা, সেগুলো পরের বিচার্য। আগে তো প্রতিষ্ঠা কেন পাচ্ছেন না, প্রতিষ্ঠা দেয় কে? আমি বললাম না, রবি প্রতিষ্ঠার দাতা, কর্মদাতা শনি হতে পারেন, রবি কিন্তু কর্মের প্রতিষ্ঠার দাতা। অর্থাৎ তিনি স্থায়িত্ব পাবেন, আপ লেভেলে যেতে পারবেন, এগুলো কিন্তু করছে রবি। তাহলে আপনার রবিটা আগে বিবেচনা করার দরকার আছে। রবি পীড়িত কিনা, রবি দুস্থানগত কিনা, রবি পাপমধ্যগত কিনা, রবি দুর্বল কিনা, তার মানে ভাব কি আছে, ষড়বর্গে তিনি কোথায় আছেন, অনেক অনেক দেখার আছে। নবতারা চক্রে তিনি কোথায় আছেন। আচ্ছা, মানে এই যে মানে সবল দুর্বল, এগুলো তো সাধারণ মানুষ বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে পাপ গ্রহ, একটা কি প্রসঙ্গ বললেন না, পাপ গ্রহ বেষ্টিত কিনা। হ্যাঁ, পাপ গ্রহ বেষ্টিত মানে কিনা। আমি যাদের জন্মছক আছে তারা যাতে মেলাতে পারে, তো রবি এক্ষেত্রে ওনার লগ্নাধিপতি রবি। হ্যাঁ, রবি সিংহ রাশি, সিংহ লগ্নের। হ্যাঁ,
এবার ধরুন রবি বসে আছে ধরুন চতুর্থে, হ্যাঁ। কারোর জন্মছকে হ্যাঁ, বসে হ্যাঁ। থাকতেই পারে, বা যে কোনো জায়গায় বসতে পারে। আমি চতুর্থকে ধরছি, ঠিক আছে? চতুর্থে বসে আছেন রবি, কোনো জাতক বা জাতিকার। পাপগ্রহ বেষ্টিত বলতে মানে কি কি এখানে বলতে ধরুন চাইছেন? রবি রাহুর সাথে বসে আছে চতুর্থে। চতুর্থে। তাহলে এক্ষেত্রে ওনার যে প্রতিষ্ঠার ক্ষেত্রে, কর্মের যে প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিবারের জায়গা, আমরা জানি চতুর্থ জায়গা, তো পরিবারের জায়গা থেকে কি মানে উনি কিরকম কি ওনার কম্বিনেশন তৈরি হচ্ছে তাহলে? একটা কথা বলি, দেখুন এই যে চতুর্থের জায়গায় রবির সাথে রাহু বসে গেল, সরাসরি আপনি যে জায়গা ইঙ্গিত করেছেন তার উপর বলবো, সেখান থেকে দেখুন তো সপ্তম দৃষ্টিটা কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একাদশে যাচ্ছে না, ভালো করে দেখুন আচ্ছা, এখান থেকে সপ্তম দৃষ্টি হচ্ছে আপনার দশমে যাচ্ছে, কোথায় গেল। দশমে, দশমটা কি? কর্মের জায়গা। কর্মের জায়গা। আপনার বাড়ির লোকজন এমনভাবে আপনাকে, এই ক্ষেত্রটা এই কম্বিনেশনে বলছি, আপনার বাড়ির লোকজন বিভিন্নভাবে আপনার সাথে এমন ব্যবহার করবেন, কর্মক্ষেত্রে সঠিক কর্ম করতে না পারার সুবাদে আপনার বস বা আপনার কলিগ যাই হোক, তারা কিন্তু আপনার বিরুদ্ধে বলবে। সেটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন, বা বস বের করে দিচ্ছে বলতে পারেন। কারণ আপনার তো বাড়িতে এমন উৎপাত তৈরি হয়েছে, সেই কারণে আপনি কিন্তু কর্মটায় মনোনিবেশ করতে পারছেন না বা সঠিকভাবে করতে পারছেন না। এটা দেখুন, এটা পরোক্ষ শত্রুতা, পরোক্ষ ষড়যন্ত্র। প্রত্যক্ষ হচ্ছে কর্মস্থলেই যদি ষড়যন্ত্র হয় প্রত্যক্ষ, প্রত্যেকটা জিনিস প্রত্যক্ষ ঘটে না। এমন কিছু বাইরে থেকে আবরণ তৈরি হয়ে যায়, আপনি সেখানে বাধ্য হন। সেটা কিন্তু কর্মস্থলে না হতে পারে, অন্য কোনো স্থলে হতে পারে। বোঝা গেল জিনিসটা? একদম তাই। এই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। তাইলে এখানে এখানে আপনার কি হবে জানেন? রাগ একটু বাড়বে। আচ্ছা, মানে কারোর যদি এখানে থাকে, হ্যাঁ, রাগ একটু বাড়লো বাড়ির লোকের আচরণের জন্য, সেটা আপনি বাড়ির লোক দেখবেন, বাড়িতে রাগ হয়েছে, কর্মস্থলে গিয়ে তার প্রভাব পড়ছে। আবার অনেকের উল্টোটাও দেখা যায়। হ্যাঁ, কর্মস্থলে প্রভাব পড়ছে, তার কম্বিনেশনটা অন্য, মানে একই অন্য জায়গা থেকে শুরু। সেখানে ঝাড় খেয়েছে, বাড়িতে এসে সে মিটাচ্ছে সেই ঝাড়ের এটা। এখানে বাড়িতে সে সমস্যায় পড়লো, কর্মস্থলে গিয়ে তখন তার প্রভাবটা পড়ছে। অর্থাৎ সেখানে তো আর কাউকে ঝাড়তে পারো, হ্যাঁ ঝাড়তেও পারে, তার তুলনায় ধরুন অধস্তন কেউ আছে, তাকে ঝেড়ে দিচ্ছে। তার বস দেখছে আরে এর তো কোনো দোষ নেই সেরকম, সেও তো ফলো করছে, তো দোষ নেই, অহেতুক তুমি তাকে বকছো কেন? তুমি আজকাল দেখছি যাকে তাকে যা তা বলছো, এটা কিন্তু ঠিক নয়। 2বার ওয়ার্নিং দিল, 4বার ওয়ার্নিং দিল, 5বারে বললো না তুমি চলে যাও, না হলে তোমাকে যদি না সরাই আমার কিন্তু অনেক কর্মচারী বেরিয়ে যাবে। তারা তো কমপ্লেন করছে এর বসের কাছে। ঘটনাটা এইরকম আছে, একটা যোগসূত্র থাকে ভাই। আরে অসাধারণ করে তুমি বোঝাচ্ছ। এখন ঘটনা হচ্ছে যে এই ধরো পরিবারের যে মাথা গরম, যেটা পরিবারের জন্য মাথা গরম হচ্ছে, কিন্তু এক্ষেত্রে জাতক বা জাতিকা সিংহ রাশি লগ্নে, তিনি তো পরিবারকে বুঝিয়ে উঠতে পারবেন না যে ভাই তোমরা এখানে যে মাথা গরমটা করিয়ে দিচ্ছ আমার, যে কারণে আমার কাজ চলে যাবে, কাজ চলে গেলে রোজগার হবে না, তখন আবার তোমাদের মাথা গরম হবে। এই জন্য সেই একটা লুপে ঘুরছে। এক্ষেত্রে তাহলে কি রাহুই ওই লুপে ঘোরাচ্ছে? হ্যাঁ, রাহুর প্রতিকার দরকার এখানে সেটা আবার দেখবো। রাহু তো অবশ্যই, এখানে রাহু অবশ্যই ক্ষতি করছে, এটা দেখতে হবে। আবার তত্ত্বগতভাবে অগ্নিতত্ত্ব, বায়ু, জল, রবি কিন্তু আবার জলতত্ত্বে চলে যাচ্ছেন সেইখানে, সেটাও দেখতে হবে। রবির অবস্থানটা, তিনি অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তো তিনি জলতত্ত্বে চলে যাচ্ছেন। তুমি কোন জায়গাটাকে দেখছো? আমি চতুর্থটাকে দেখছি, যেহেতু চতুর্থে রবি বলে তুমি উল্লেখ করলে, যার জন্য এবারে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এবারে রবির মতো অগ্নিতত্ত্বের কারক গ্রহ সে যখন জলতত্ত্বে পৌঁছে যাবে, সেখানে কিন্তু তার ফলাফল সে রাখতে পারবে না, অনেকটা হ্রাস পেয়ে যাবে। আচ্ছা, মানে এখানে রবির অবস্থান এবং পরে রাহুর অবস্থান আমরা বলেছিলাম, খেয়াল আছে তো? সেই জায়গা থেকে তুমি বলছো যে রবি যখন এখানে বসে গেছে, নিজে দুর্বল হয়ে যাচ্ছে, নিজে দুর্বল হয়ে যাচ্ছে, তার উপর আবার রাহুর প্রকোপ চলে আসছে, দিয়ে লুপ চলতে আছে। এবারে শুনুন, আবার মঙ্গল যদি আরো কোনো দুস্থানে চলে যায়, কারণ ওই চতুর্থাধিপতি, না যদি ধরে নিই মঙ্গল এখানেই আছে, বসে আছে, তাইলে তো আরো মুশকিল আছে। ওরে বাবা, সেখানে অঙ্গারক যোগ তৈরি হয়ে যাবে রাহু মঙ্গলে, মানে তো জীবন ছারখার। হ্যাঁ, এটাই আপনি দেখবেন। বাইরের শত্রু 3 রকম হয়। শুনি। একটা হচ্ছে, আরে তুমি তো নতুন নতুন। হ্যাঁ, শত্রু 3 রকম হয়। একটা শত্রু হচ্ছে একদম বাইরের শত্রু, একটা শত্রু হচ্ছে নিজের ঘরের শত্রু, আর একটা শত্রু হচ্ছে নিজের শত্রু। খুব ভাবুন কথাটা। বাহ। বাইরের শত্রুকে দমন করা সহজ, সবচেয়ে সহজ উপায়।
ঘরের শত্রুকে দমন করা বড় কষ্ট, পারেনি রাবণ পর্যন্ত। বোঝা গেল? আর নিজের শত্রুকে দমন করতে হলে সব ছেড়ে ছুড়ে দিয়ে আত্মশোধন করতে হবে। নিজের শত্রু নিজে। উদাহরণ দিলে আপনি চমকে যাবেন। খারাপ, এটা কাউকে উদ্দেশ্য করে বলছি না। আপনার সব ভালো, সব ভালো, আপনার একটু নারী প্রেয়াসী ভাব আছে। একটা উদাহরণ দিচ্ছি, এরকম 5টা ভাব আমি দেখাবো। নারীদের নারীদের পছন্দ একটু বেশি করেন বা কামনা আপনার মধ্যে একটু বেশি আছে। মানে জাতি, এটা যদি জাতিকার ক্ষেত্রে হয় তিনি পুরুষকে একই পছন্দ জিনিস, করছেন। একই জিনিস। হ্যাঁ। দেখা গেল কর্মস্থলে ওই রকম কোনো ঘটনায় আপনি জড়িয়ে পড়লেন। হুম। আজ কথাটা প্রচার হলো না, কাল প্রচার হলো না, পাপ কোনোদিন লুকিয়ে থাকে না, কোনো এক সময় প্রকাশিত হলো। হুম। আপনার বস যিনি, তিনি কি বলবেন? এটা কিন্তু প্রেম ক্ষেত্র নয়, কর্মক্ষেত্র। অতএব আপনি আপনার জায়গায় যান, এখানটায় আপনার কাছে চলবে না। আপনি কিন্তু নিজেকে সাফাই দেওয়ার জন্য, আমি তো কোনো দোষ করিনি, কথাটা বুঝবেন। আপনি বলছেন আমি কোনো দোষ করিনি, প্রেম করা কি দোষ নাকি? আমি তো কাজ করছি। কিন্তু তিনি বলছেন কাজ করছেন, কিন্তু সেখানে দুটো চেয়ার পাশাপাশি নিয়ে বেশ মজলিসে গল্প করছেন। বস এলে করছেন, বস চলে গেলে গল্পই করছেন। ভাই, প্রেমিক প্রেমিকা কোনো সময় ফাঁক পেলে ওই কাজই করে যায়, এই গল্পটা বড় মিথ্যা গল্প। আচ্ছা, না, আমার আমার এখানে একটা কিন্তু গুরুতর আপত্তি আছে। হ্যাঁ, আপত্তি থাকতে পারে। তুমি তুমি প্রেমের বিরুদ্ধে চলে যাচ্ছ। না মানে আমি মজা করছি না, আমি অনেক হ্যাঁ, সিরিয়াস বলো নোট বলো। আসি। না, আমিও সিরিয়াসলি জিনিসটা দেখছি, এটা ঘটেছে অনেক ক্ষেত্রে। না না, সেটা ঘটেছে, আমি অন্যভাবে জিনিসটাকে দেখছি। কোনো একটা বিষয়ের প্রতি, সেটা কর্মক্ষেত্র হোক বা কর্মক্ষেত্রের বাইরে হোক, কোনো একটি বিষয়ের প্রতি যদি মানে ভীষণ রকমের যদি আসক্তি থাকে, সেই আসক্তিই মানুষটিকে ডোবাতে পারে। ধরুন কর্মক্ষেত্রে উনি খুব ভালো, ওনার সবার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু ওনার ব্যক্তিগত একটি নেশা আছে। সেই নেশাটি হচ্ছে যে উনি মদ্যপান করেন। আবার অনেকের নেশা আছে যে এটা নেশার মতোই, তার তার শরীর পারমিট করছে না, তার গ্রহাবস্থান যেমন দিয়েছে তাকে, সে মালের পেছনে ছুটছে। আবার অনেকের এটা আছে যে তিনি কাজের জায়গায় খুব সুন্দর, বাড়ি ফিরলেন, ঘুম ভাঙে না, অনেক সময় ঘুম ভাঙে না, তার শরীরে প্রচুর ঘুমের প্রয়োজন হয়ে যায়। ঠিক আছে, তিনি প্রচুর ঘুমে তো ভালোবাসেন, আবার তার শরীর না ঘুমোলে তার মাথার যন্ত্রণা ইত্যাদি চলতে থাকে। আমি একটা একদম বাস্তব উদাহরণ তোমাকে দিচ্ছি। একজন রেলের গেটম্যান, এই যে ট্রেন চলাচল করে গেটম্যান আর কি, হ্যাঁ, রেল ক্রসিং এর গেটম্যান, লোকটা মানে ভীষণ ভালো লোক, মন খুব ভালো। অন্য কেউ গেটে থাকলে মানে তার সাথে পাবলিকের যারা বাইক নিয়ে যাচ্ছে, বাস চালক, গালাগালি ঝগড়াঝাটি হয়ে যায়, কেননা মানে সে রাফটা বিহেভ করে দেয় আর কি পাবলিকের সাথে। লোকে 10 মিনিটের জন্য দাঁড়াচ্ছে, গেট পড়বে, চলে যাবে, কিন্তু তাদেরও সাথে তার ঝগড়া হয়ে যায়। কিন্তু এর সাথে কোনো রকম কোনো ঝামেলা আমি আজ পর্যন্ত শুনিনি, মানে আমার নিজের চোখে দেখা। কিন্তু সে তার চাকরি যেতে যেতে বেঁচেছে কয়েকবার তার ঘুমের জন্য। সে কাজের জায়গায় ঘুমিয়ে পড়েছে, এটা করেনি কখনো। সারা রাত ডিউটি চলছে, ভোরবেলা আমি যাচ্ছি টিউশন পড়তে, আমি দেখছি তখনও তার ডিউটির পরের জন আসেনি বলে সে যেতে পারেনি। কিন্তু তার সমস্যা যেটা হচ্ছে যে যেদিন দুপুরবেলা 2টোর সময়ও ডিউটি আছে তার, দুপুর 2টোয় বাড়ি থেকে আসতে পারেনি, দুপুর 2টোর সময় ঘুমোচ্ছে, ফোন টোন বন্ধ করে তার ঘুমোচ্ছে। তো নেশাইটাই হচ্ছে ঘুমোনো। ঠিক আছে, মোদ্দা বিষয় হচ্ছে যে শুধু মানে পুরুষ নারীতে আটকে যাচ্ছে, নারী পুরুষে আটকে যাচ্ছে, আমি এইভাবে দেখছি না জিনিসটাকে। আসক্তি যখন চরমে পৌঁছায় যে কোনো বিষয়ের প্রতি, তখন ব্যালেন্স বিগড়চ্ছে। আমি 5টা পয়েন্ট লিখে রেখেছি, তোমাকে একটা শুধু বললাম, এখানে আসক্তি একটাই বললাম, নিজের শত্রু, নিজের যেটা বলতে শত্রু গিয়ে। জায়গাটা। নেশা একটা আমার লেখা আছে, ব্যবহার একটা লেখা আছে। আপনার ব্যবহারই আপনার শত্রু, কিন্তু যেখানে অন্যরা পড়ে যাচ্ছে সেই জায়গায় আপনার শত্রুতা করছে। ঘুম লেখা আছে, নারী লেখা আছে, অর্থলোলুপতা, ঠিক, মানে ন্যায় অন্যায়টা তখন থাকছে না, বিচার বোধটা নষ্ট হয়ে যাচ্ছে। কে করছে? ঠিক। আপনার কথা মতো রবির সাথে রাহু বসে আছে, গ্রহণযোগ তৈরি করেছে। সব সময় করে না, মাঝে মধ্যে মনটাকে একদম বিগড়ে দিল। কখন বিগড়ায়? বসলো কোথায়? আপনার কথা মতো পরিবারের ঘরে। পরিবার একটা ডিমান্ড করলো, এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে।
ডিমান্ড করে দিল, আপনি কিন্তু সামর্থ্য নন। হুম। কোনো একটা কারণে দেখা যাচ্ছে আপনার অধস্থনের কোনো একটা ক্লু দেখে তোমাকে আমি কাজ থেকে বের করে দেবো, ইত্যাদি ইত্যাদি। আপনারও তো কিছু পাওয়ার আছে অফিসে। এবারে নাই নাই করে হরে ধরে আপনার উদ্দেশ্যটা তার কাছ থেকে বা সেই জাতীয় কোনোভাবে আপনি কিছু অর্থ নেবেন, কারণ আপনার পরিবারের রাহু রবি এই যে মিশ্রণ হয়ে বসে আছে, তাদের ডিমান্ড আছে ইত্যাদি ইত্যাদি মেটাতে গিয়ে সেখানে আপনি আপনার নীতি নৈতিকতাকে বিসর্জন দিলেন। কে কার শত্রু হলো? আচ্ছা, আমরা শুধু পরিবারের জায়গাটাকে ধরে আলোচনা করছি না, মানে যেখানে যেখানে খারাপ কম্বিনেশনগুলো হবে, ঠিক। যাই হোক, আজকের এই যে এপিসোডের যে আলোচনা, এই আলোচনা থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে ক্ল্যারিটির সাথে আসছে যে পাপের ভাগ তো কেউ নেবে না, রোজগারের ভাগ সবাই নেবে গুরু, পাপের ভাগ তো কেউ নেবে না। আপনি পাপ করছেন, আপনার গ্রহ আপনার জন্মছকে যেখানে বসে আছে সে আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, যেমন ওটা আপনার পরীক্ষা ছিল। পাপ না করে কি করে আপনি সাইড কেটে চলে যাবেন, কিন্তু আমরা পালাতে পারি না, আমরা করেই ফেলি। এই পালানোর পথটা দিয়ে দেবে, পাপ না করার জায়গায় দেওয়ালটা তুলে দেবে কিন্তু প্রতিকার, যেখান থেকে আপনি পূর্ণত্বের জায়গায় যাবেন। তুমি এর আগের একটা এপিসোডে দুর্দান্ত কথা বলেছিলে, আমি এটার জন্য তোমার প্রশংসাই করছি। তুমি বলেছিলে, খেয়াল আছে, ওই যে ভগবান দাঁড়িয়ে আছেন গ্রিন রুমে আর স্টেজে মানুষ চলে এলো, হ্যাঁ, গ্রিন রুমে তুমি যাচ্ছ, এক একবার এক এক পোশাক এক এক রূপ ধারণ করছো, আবার স্টেজে ফিরে আসছো, তুমি তোমার নিজের অভিনয়টা করছো। এই যে যাওয়া আসার যে জায়গাটাতে বন্ধ হয়ে যাবে, আমি আমি ওই জায়গা থেকে তুমি বলেছিলে যে স্টেজে গিয়ে তুমি ভালো অভিনয় করলে, তোমাকে পাবলিক হাততালি দিল, তুমি আবার ফিরে চলে এলে গ্রিন রুমে, মানে তুমি আবার এক জন্ম পরে ফিরে গেলে মৃত্যুর পরে। আমি ওই জায়গায় বলছিলাম যে এই যে বারবার স্টেজ রুম আর গ্রিন রুম, মানে স্টেজে আসা আর গ্রিন রুমে ফেরা, এই জায়গাটা বন্ধ করতে হবে, তবেই মুখ্য লাভ হবে জীবনে। সমস্ত শত্রুকে জয় করে, নিজেকে জয় করে আসলে কিন্তু পৌঁছাতে হবে মুখ্যের জায়গা, ওটাই হচ্ছে সব থেকে বড় শত্রু। আজকের এই এপিসোডটাকে রং দেওয়া যেতে পারতো, আপনি কি আপনার শত্রুকে মেরে ফেলতে চান, 2 মিনিটে করে দেবো শত্রু কুপকাত, আপনি হয়ে যাবেন এই যন্ত্রণা। আত্মশুদ্ধি করুন, আগে আত্মশুদ্ধি করুন, তারপর আমি বললাম কি নিজেকে প্রথমে শত্রুমুক্ত এ করুন। আমাদেরকেও করতে হচ্ছে, আমাদেরও, আমরা যে একদম ধোয়া তুলসী পাতা তা না, আমরাও তো ঝাড়নিতে আছি, নইলে তো আমরা দেবতা হয়ে যেতাম, এখানে ক্যামেরার সামনে আমাদেরকে দেখাই যেত না। হ্যাঁ, বলছি প্রথমে নিজেকে সেটাই। শোধন করুন, তারপর বাড়ির জনকে শোধন করুন, তারপর আপনার শত্রুকে শোধন করুন। মানে তুমি এই কথার দ্বারা এটাকে বোঝাতে চাইছো যে ভাই, তোমার জন্মছক তুমি আগে দেখো, তোমার জন্মছকে কোথায় কোথায় কি আছে, তুমি নিজে সেখান থেকে প্রতিকার নিয়ে নাও, আত্মশুদ্ধ হয়ে গেল, কাজ চালু হলো, ঠিক। এইবার বাড়ির ভেতরে যারা যারা আছে, মানে বাড়ির ভেতরে এই জায়গা থেকে তাদের সাথে ব্যবহারের জায়গাটাকে ঠিক করা হলো। অবশ্যই, একটা রেমেডি যখন পড়বে, কি ভাবের ঘরে তো বদল আসছে, এটাই তো। তো তখন ওনার ব্যবহারটা ঠিক হয়ে গেল। হ্যাঁ, এবার রিপু দমনের যে ব্যাপারটা যেটা আছে, সেটা ঈশ্বর আপনাকে দিয়ে করিয়ে নেবে। একদম। কবচের অধিপতি দেবী যিনি আছেন, তিনি আপনাকে দিয়ে করিয়ে নেবেন ওটা, ওটার জন্য চাপ নিতে নেই। ও লাস্টের যাওয়াটা তো তার হাতে, শেষ শ্বাস তার হাতে। আমি ভোলে বাবার হাতে বলি, মা নর্মদার হাতে বলি, আপনি আপনার অন্য কোনো ইষ্টদেব দেবী থাকলে আপনি তার নাম নেবেন, তো স্বাভাবিক, ওই সবই একই, কোনো সমস্যা কিছু নেই। আজকের এই এপিসোড থেকে এইটুকুই থাক। জ্ঞানগম্যি যদি খুব বেশি হয়ে যায়, আই এম সরি, কিন্তু একটাই প্রয়াস ছিল যে আপনি নিজেকে চিনুন, নিজের শত্রু আপনি নিজে প্রথমে নিজেকে দমন করুন, বাইরে এমনিতে দমন হয়ে যাবে। আচ্ছা, আমি একটু বলে নিই। হ্যাঁ হ্যাঁ। যারা দর্শক আমাদের দেখছেন, আমাদের কিন্তু একটা যদি এপিসোড দেখেন না, তাইলে কিন্তু ঠিক আমাদের বুঝতে পারবেন না। আচ্ছা। ক্রমান্বয়ে এপিসোডে বিভিন্ন ধারা আলোচনা হচ্ছে, বিভিন্ন দিক আলোচনা হচ্ছে এই ষড়যন্ত্র নিয়ে। আমরা হয়তো একটা বিষয় তুলে ধরে আলোচনা করছি, মানে তার পছন্দ না হতে পারে বলে এটা তো আমার ক্ষেত্রে নয়। আমি প্রথমে আর একটা এপিসোডে বলছিলাম না, 50 ধরনের সূত্র দাঁড়িয়ে আছে, আমরা একটা নিয়ে আলোচনা করলাম, তাইলে 49টা কিন্তু তিনি পেলেন না জানতে। আমি অনুরোধ করব, দেখুন এপিসোডটা তো আর দীর্ঘমেয়াদী করা যায় না, আপনাকে ক্রমান্বয়ে এপিসোডগুলোকে চোখ বোলাতে হবে বা দেখতে হবে, দিলে কিন্তু আপনি মানে পুরো ব্যাপারটাকে বুঝতে পারবেন। কারেক্ট। না হয় আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা আসবে। না, ঠিক আছে, সমস্যা কিছু নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন।
আগামী এপিসোডে দেখা হচ্ছে। কেমন? নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।